আমি ডাক্তার সঞ্জয় সিনহা, নি এবং অর্থোপেডিক স্পেশালিস্ট সার্জন। আ অনেকে একটি প্রশ্ন করে থাকেন যে, "আমি কি এক পায়ে দাঁড়ালে আমার হাঁটুর ক্ষতি হবে কিনা? অথবা আমি কি ব্যালেন্স করে দাঁড়াবো কিনা ২ পায়ে?" তো এই প্রশ্নটি খুব কমন একটি কোয়েশ্চেন। তো এক পায়ে যদি দীর্ঘক্ষণ দাঁড়ান তাহলে হাঁটুতে ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? এক পায়ে দীর্ঘক্ষণ দাঁড়ালে হাঁটুর উপর আপনার প্রেশারটি বাড়বে। প্রেশার যত বাড়বে হাঁটুর ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড সেই সাইনোভিয়াল ফ্লুইডের চলাচলটা কমবে এবং নি স্টিফনেসটা বাড়বে এবং এখানে ব্লাড সার্কুলেশনটা কমে আসবে। যখনই ব্লাড সার্কুলেশনটা কমবে তখন কার্টিলেজের উপর প্রেশার পড়ে এবং কার্টিলেজটা ক্ষয় হতে থাকে। এবং কার্টিলেজ যখন ক্ষয় হয় এটাকে আমরা ক্ষয়রোগ বলি বা অস্টিওআর্থ্রাইটিস বলেন যেভাবেই বলেন অস্টিওআর্থ্রাইটিসটা খুব দ্রুত হবে। এবং এক পায়ে যখন ভর করে দাঁড়াবেন তখন আপনার কোমরের ব্যালেন্সটাও আপনার নষ্ট হবে। পিঠের ব্যালেন্সটাও নষ্ট হবে। এবং এক পায়ে দীর্ঘক্ষণ ভর করে দাঁড়ালে কোমর এবং পিঠেও ব্যথা, এই ব্যথাটি ছড়িয়ে পড়বে। তো সুতরাং এক পায়ে দীর্ঘক্ষণ হাঁটুতে দাঁড়াবেন না। যখনই দাঁড়ানোর চেষ্টা করবেন তখনই ২ পায়ে সমানভাবে ব্যালেন্স করে দাঁড়াবেন। এবং যারা হাই হিল পরেন, বড় জুতা পরেন বা উঁচা জুতা পরেন তারাও কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন। যখন আপনি দাঁড়াবেন তখন ২ পায়ে সমান ভর করে দাঁড়ানোর চেষ্টা করবেন। আবার ২ পায়েও সমান ভর করে দীর্ঘক্ষণ দাঁড়াবেন না। ২০ মিনিট ৩০ মিনিট পর আপনি একটু হেঁটে আসবেন অথবা বসবেন। এইভাবে পজিশনটা চেঞ্জ করবেন। পজিশনটা চেঞ্জ করলে হার্টের সার্কুলেশনটা ভালো হয়। তো হার্টের সার্কুলেশন ভালো হলে তখন কিন্তু হাঁটুর মধ্যে যে স্টিফনেসটা থাকে সেটা কমে আসে, রক্ত চলাচলটা ভালো হয়। সবকিছু মিলিয়ে হাঁটুর তখন উপকার হয়। তো সুতরাং আমরা এক কথায় বলতে পারি যে দীর্ঘক্ষণ এক পায়ে হাঁটুতে দাঁড়াবেন না। আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ২ পায়ে সমান ব্যালেন্স নিয়ে দাঁড়াতে পারেন। ২০ থেকে ৩০ মিনিট পর, পর আপনি পজিশনটা চেঞ্জ করবেন। অর্থাৎ যখন দাঁড়ানো অবস্থায় আছেন তখন একটু হাঁটবেন, আবার হাঁটার পর একটু দাঁড়াবেন। আবার যখন দাঁড়ানো অবস্থায় আছেন তখন আবার দাঁড়ানো অবস্থা থেকে একটু বসবেন। এইভাবে হাঁটুর অবস্থার পরিবর্তনটা, শরীরের অবস্থার পরিবর্তনটা করলে হাঁটুর উপর প্রেশারটি কমে এবং হাঁটু ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।